সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে এই পৃথিবী এমন একটা স্থানে পরিবর্তন হয়ে গিয়েছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার বর্বরতার যুগ, এমন যুগ কোনোদিন কেউ দেখে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই। উম্মত হারা মানুষগুলো যখন রাসূল হারা উম্মত হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন দুনিয়াতে পাঠাবেন, ওই সময়টাও ছিল গুমরাহির একটি সময়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। গুমরাহি একটি জামানা, আইয়ামে জাহিলিয়াতের একটি যুগ, অন্ধকার বর্বরতার একটি যুগ, যে যুগের মধ্যে মানুষগুলো শান্তি ছিল না, যে যুগের মধ্যে মানুষগুলো অত্যাচার নিপীড়নের শিকার ছিল, যে যুগের মধ্যে মহিলাদের কোনো সম্মান ছিল না, মা বোনদের কোনো সম্মান ছিল না, যেই সমাজের মধ্যে বৃদ্ধ মানুষের কোনো সম্মান ছিল না। জোর যার মূল্য ছিল তার, ক্ষমতা যার, শক্তি ছিল তার, অর্থ সম্পদ যার, সব কিছু ছিল তার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি যুগের মধ্যে পাঠালেন, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠানোর পরে 40টা বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন দিয়ে কোনো দাওয়াত দেন না, মানুষকে সত্যের পথে ডাকেন কোরআন ছাড়া। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, ছোট্টবেলা থেকেই নবী এবং রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক জ্ঞান, অলৌকিক শক্তি আল্লাহ দান করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যারা নবী হবেন, যারা রাসূল হবেন, তারা ছোট্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অলৌকিক শক্তি, অলৌকিক জ্ঞান, অলৌকিক হিকমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন না, ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, বাবা যখন জানতে পারলো, তার স্বপ্নের মধ্যে সে দেখেছে তার 11 ভাই চন্দ্র নক্ষত্রগুলো তাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না যে আমার সন্তান নবী হতে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, কোনো কিতাব পান নাই, যখন দুনিয়াতে আসলেন, হাঁটা শিখলেন, একটু বড় হলেন, তখনই মাকে প্রশ্ন করে, মা আমার রব কে, আমার প্রভুকে, আমাকে বানিয়েছে কে, আমাকে সৃষ্টি করেছে কে? রবের তালাশ ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যিনি নবী হয়ে দুনিয়ার মধ্যে আসবেন, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী নয়, ইউসুফ আলাইহিস সালামের মতো নবী নয়, বিশ্ব নবী, মানব কুলের নবী, সব কুলের নবী। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের রহমত স্বরূপ যে নবী দুনিয়াতে আসবেন, বলেন তো ওই নবীর অলৌকিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছোট্টবেলায় দিয়েছিলেন কি দেন নাই? বিশ্ব নবী দুনিয়ার মধ্যে যখন আসলেন, আস্তে আস্তে রাসূলুল্লাহ যখন বড় হইতে লাগলেন, চারিদিকে তাকে দেখে আইয়ামে জাহিলিয়াত ভরপুর হয়ে গিয়েছে, মূর্খতার যুগ ভরপুর হয়ে গিয়েছে, অন্ধকারচ্ছন্ন একটা জীবন মানুষগুলো পাড়ি দিচ্ছে। আল্লাহর নবী সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে আসার পরে যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবনকালে আল্লাহ রাসূল যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সবাই বলেন তো ওই সংগঠনটার নাম কি ছিল? হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোরআন ছাড়া শুধুমাত্র সত্যের পথে মানুষকে ডাকেন, সঠিক পথে মানুষকে ডাকেন। তাফসীরের মধ্যে এসেছে, ইতিহাসের মধ্যে এসেছে, গুটি কয় মানুষ আল্লাহ রাসূলের কথা শুনলেন, আর অধিকাংশ মানুষ আল্লাহ রাসূল থেকে দূরে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন 40 বছর বয়স হওয়ার পরে কোরআনুল কারীম নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,
والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন আর বললেন আমার উম্মতের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি, যেই রাসূল দুনিয়ার মধ্যে যাবে, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমার কোরআনের তেলাওয়াত পুরো মানুষকে করে করে শোনাবেন, কোরআনের তেলাওয়াতের শিক্ষা দেবেন, হিকমতের শিক্ষা দেবেন, আত্মশুদ্ধির শিক্ষা দেবে, অপবিত্র মানুষগুলোকে পবিত্র করবে। আল্লাহ রাসূল যখন কোরআনুল কারীম দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক অসংখ্য ইতিহাসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, বিদায় হজের সময় রাসূলুল্লাহ প্রায় 6 লক্ষ সাহাবী এই দুনিয়ার মধ্যে রেখে এরপরে বিদায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যখন রাসূল দাওয়াত দেওয়া শুরু করেছেন, আল্লাহ রাসূল তখন সত্যের পথ, রাসূলুল্লাহকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে দিলেন, মক্কার কাফেররা বলে যে রিসালাতের দায়িত্ব রাসূল মুহাম্মদ পেয়েছে, সবাই মানতো যে মুহাম্মদ রাসূল হয়েছে, কিন্তু তারা মানতো না, জানতো সবাই মানতো না। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এমন একটি কিতাব রাব্বুল আলামিন দিয়েছেন যে কিতাবটা পড়লে সওয়াব দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানু বিআশরি আমসালিহা। এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উম্মতগুলোকে দিয়ে গিয়েছেন, এই কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর যদি কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত কতটা মধুর তেলাওয়াত! তৎকালীন যুগের কাফেররা, ইহুদি নাস্তিকরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ মক্কার বিখ্যাত কাফেররাও আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতো কি শুনতো না? বলেন, সব শুনতো তারা। শুধুমাত্র আল্লাহ রাসূল যখন বললেন, ও দুনিয়ার কাফের, দুনিয়ার মুসলমান যারা দাবি করো, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়েরা, তোমরা সকলে আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে রব হিসেবে মানো, আল্লাহর বিধানগুলো মেনে নাও। বা'থা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াতের শিক্ষা রাসূলুল্লাহ যখন দিতে লাগলেন, গুটি কয় মানুষগুলো রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলো, আর অধিকাংশ মানুষগুলো জানতো যে রাসূল সত্য, জানতো যে রাসূল সঠিক কথা বলছেন, জানতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের কোনো সময় মিথ্যা কথা বলেন না। এরপরে রাসূলুল্লাহর প্রতি অত্যাচার জুলুম হয়েছে কি হয় নাই? বলেন। সম্মানিত ভাইরা আমার, আজও আমাদের বাংলাদেশের মধ্যে তাকিয়ে দেখেন, গোটা পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন, আল্লাহ রাসূল যেখানে বলে গেলেন আমার উম্মতের মধ্যে এক সকল মানুষগুলো যারা হবে তারা আমার উত্তরসূরি হবে, আমার উত্তরসূরি আলেম ওলামা এই দুনিয়ার মধ্যে আসবে, তারাও এসে আমার এই আয়াতের শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলছেন, শুধু নবী রাসূলদের কাজ যখন শেষ হয়ে যাবে, এই যুগের মধ্যে এমন এক শ্রেণীর আলেমরা আসবে, এই আলেমরা এসে আল্লাহ রাসূলের সেই পথে মানুষগুলোকে ডাকবেন। উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রাসূলুল্লাহর কাজগুলো আলেমরা করবে। রাসূলুল্লাহ যখন সত্যের পথে মানুষকে ডাকতো, রাসূলুল্লাহ যখন মানুষকে হিদায়াতের পথে ডাকতো, মানুষকে যখন সঠিক পথে ডাকতো, তখনও মক্কার কাফেররা সবকিছু জানার পরেও যেমন মানত না, আজও গোটা পৃথিবীর মধ্যে তাকে দেখে আলেমরা যখন সত্যের পথে ডাকে, আলেমরা যখন ভালোর দিকে ডাকে, গোটা দেশের মানুষ জানে আলেমরা সঠিক পথে আছে। এরপরেও ক্ষমতার জন্য অনেক মুনাফিক নাস্তিকরা আলেমদের সঙ্গে বেয়াদবি করে। আছে না নাই এরকম? তারাও জানে যে আলেমরা কোরআন দিয়ে কথা বলে, তারাও জানে আলেমরা সত্য কথা বলে। আমরা দেখেছি গত 15 বছরে কত আলেমকে জেল জুলুম অত্যাচার দিয়ে কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে দেখেন, জগৎ বিখ্যাত একজন ইমাম, সেই ইমামে আজম আবু হানিফাকেও কারাগারে যাইতে হয়েছে। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 3টা বছর পর্যন্ত সেই কাফেরদের কারাগারের মধ্যে থাকতে হয়েছে। হয়েছে কি হয় নাই? 3টা বছর শিবা আবু তালেবের কারাগারে আমার আপনার নবী 3 বছর জীবন কাটালেন। সম্মানিত ভাইয়েরা আমার,
এরপরেও কি রাসূল ফিরে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান বিশ্ব নবীকে দিয়েছেন, ও দুনিয়ার নবী শুনেন, বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার উম্মতগুলোকে আয়াতের শিক্ষা দেন, আপনার উম্মতগুলোকে হিকমতের শিক্ষা দেন। আপনার উম্মতগুলো যখন শিক্ষা গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষগুলো যখন ঈমান ছাড়া হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে তো তার চিরজীবন থাকার জায়গা নয়, দুনিয়া ছেড়ে একদিন চলে যাইতে হবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল কাফেরদেরকে বললেন, দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা জাহান্নামে কেন যাও? তোমাদের সামনে কি নবী আসে নাই, রাসূল আসে নাই? তোমরা কেন নবী রাসূলদের পথ তোমরা অনুসরণ করো নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু, ও দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা কেন জাহান্নামে যাও? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের মাঝখানে কি রাসূল যায় নাই? আমরা যারা এখানে আছি বলেন তো, আমাদের মাঝে রাসূল এসেছিল কি আসে নাই? সবাই বলেন আসছিল। ওই দিন আল্লাহ প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের মাঝে কি রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার কোরআনের আয়াত কি তোমাদের সামনে যায় নাই? ওই দিন মানুষগুলোকে ডাক দিয়ে বলা হবে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে কি আমার আয়াত যায় নাই? বলে, হিকমা, তোমাদের কি হিকমত শিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ ওই দিন পাওয়া যায় নাই। ওই দিন কাফেররা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, রাসূল এসেছিল ওই যুগের মধ্যে, যে যুগে রাসূল ছিল না, রাসূলের উত্তরসূরি আলেম ওলামারা এসেছে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আপনার পথ মানুষগুলোকে আমাদের ডেকেছে, আলেম ওলামারা সত্যের পথে আমাদের ডেকেছে, রাসূলুল্লাহর পথ অনুসরণ করে আমাদের ডেকেছে, কোরআনের আয়াতের শিক্ষা দিয়েছে। আমরা দুনিয়ার মধ্যে এত বড়ই জালিম ছিলাম, এত বড়ই ক্ষমতার পাওয়ার দেখিয়েছি, আলেমদের কটাক্ষ করে আলেমদেরকে আমরা ছোট্ট করেছিলাম, দুনিয়ার মধ্যে তাদের সব থেকে নিচু মান আমরা করে রেখেছিলাম। আল্লাহকে যদি আমরা সে আলেমদের কথা শুনে এই দুনিয়ার মধ্যে চলতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। এইরকম আফসোস সেদিন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, আর কোনো কথা শোনা হবে না, চলে যাও জাহান্নামের দিকে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের দিকে চলে যাও, জ্বলন্ত আগুনের দিকে চলে যাও, যে আগুন তোমাকে উত্তপ্ত শরীরটাকে পুড়িয়ে ছারখার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে তোমরা মূল্যায়ন করো নাই, আয়াত দিয়েছিলাম, রাসূলুল্লাহ আয়াতে শিক্ষা দিয়েছে, আয়াতে তোমরা মূল্যায়ন করো নাই। এই আয়াতের শিক্ষা দিতে গিয়ে, হিকমতের শিক্ষা দিতে গিয়ে, আত্মশুদ্ধি গ্রহণ করতে গিয়ে রাসূলুল্লাহকে কারাগারে যেতে হয়েছে, তায়েফের ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে, অসংখ্য সাহাবীদেরকে নিজের জীবনের তাজা রক্তগুলো এই জমিনের মধ্যে ছিটিয়ে দিতে হয়েছে। সাহাবে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একবার তাকান। যেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় কাফের ছিলেন, আবু সুফিয়ানের সঙ্গে যার সাক্ষাৎ ছিল, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা রাসূলুল্লাহর কাছ থেকে খুবাইবকে নিয়ে আসলো। মদিনা থেকে, মক্কা থেকে একদল কাফের চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে বললেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে চলে এসেছেন, আমরা তো মুসলমান, আমরা ঈমান আছি, কিন্তু আপনি মক্কায় নাই, আমরা কিভাবে ইসলাম ধর্ম শিখব, আমরা কিভাবে কোরআনের শিক্ষা অর্জন করব? ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবীকে আমাদের মাঝখানে দিবেন, যে সাহাবীটা দুনিয়ার মধ্যে আমাদের মক্কায় গিয়ে আমাদের কোরআনের শিক্ষা দিবে, ইসলামের শিক্ষা দিবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কে রেডি আছো, কে প্রস্তুত আছো, দাঁড়িয়ে যাও। কোন সাহাবী দাঁড়াতে রাজি হন না, কারণ রাসূলুল্লাহকে ছেড়ে তো যাওয়া বড় কঠিন। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও আমার সাহাবে কেরামরা, শুনে রাখো, তোমাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যিনি ইলমে দ্বীনের শিক্ষা করেছেন এবং ইলমে দ্বীনের শিক্ষা আরেকজনকে শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, মক্কার কিছু নামধারী মুনাফিকরা ইসলামের টুপি মাথায় দিয়ে, গায়ের মধ্যে জুব্বা দিয়ে, মাথার মধ্যে পাগড়ি দিয়ে রাসূলুল্লাহর সামনে এসে এমন ভাবে আকটে মিনতি করে, মনে হয় তারা মুসলমান। আজও গোটা পৃথিবীর মধ্যে তাকে দেখেন একদল মুসলমান ইসলামকে জবাই করার জন্য সময়ে টুপি পরে, সময়ে জুব্বা পরে, সময়ে দাড়ি রাখে, এই রকম মুনাফিক মার্কা মুসলমান আছে না? না, শুধু এখন না, ওই যুগেও ছিল। রাসূলুল্লাহর কাছে একদল কাফের এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজনকে দিবেন যে আমাদেরকে কোরআন শিক্ষা দেবে, কিন্তু মূলত তারা মুসলমান না, তারা কাফের। তারা কি বলেন? কাফের। তারা এসেছে এইভাবে একটা একটা করে রাসূলুল্লাহ সাহাবীগুলোকে নিয়ে যাবে, আর তারা ওখানে গিয়ে সাহাবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবী খুবাইব চলে গেলেন। মক্কায় যখন চলে গেলেন, মক্কায় যাওয়ার পরে আবু সুফিয়ানের দলগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ফেললেন। আটক করে ফেলার পরে খুবাইবকে বলা হলো, খুবাইব, যে মুহাম্মাদের ধর্ম তুমি এনেছো, সেই মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করে ফেলো। ও খুবাইব, ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও। কি চাও তুমি? সম্পদ, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ভোগ বিলাসিতা, যা চাবে তুমি, তোমাকে তাই দেওয়া হবে, তুমি ছেড়ে দাও। বলেন তো সাহাবে কেরামরা একটিবারের জন্য কি ইসলাম থেকে, ঈমান থেকে এক পা পরিমাণ কি পিছবা কোনো সাহাবী হয়েছেন? টাকার মোহে পড়ে কোনো সাহাবী ঈমান বিক্রি করেন নাই। সম্পদের মোহে পড়ে কোনো সাহাবী তাদের ঈমানটা দিয়ে দেয় নাই। কিন্তু আজ অনেক মুসলমান আছে সুদের জন্য, টাকার জন্য সুদের খাতায় নাম লিখিয়ে ঈমানটা বিক্রি করে দেয়। এই রকম সুদখোর মুসলমান আছে না? না। অনেক হাজী সাহেবের দিকে তাকিয়ে দেখা যায় যে হাজী সাহেব নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সুদের সঙ্গে কারবার আছে না? নাই। এর আগে আল্লাহর একজন বান্দার সঙ্গে আমার দেখা হলো, 5 ওয়াক্ত নামাজ, মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে সবার আগে আসে। আমি বললাম, চাচাজি, আপনি কামাই রোজগার করেন না, খান কি? বলে, বেটা, তোমার চাচির নামে অ্যাকাউন্টে টাকা ভরা আছে, এই টাকার প্রতি মাসে মাসে লাভ আসে, লাভটা আমি খাই। বললাম, চাচা, এটা কি সুদ না? বলে, না, এটা সুদ হবে কেন? এটা তো লভ্যাংশ খাচ্ছি, তাও আমার না, তোমার চাচি। আমার সঙ্গে সশরীরে কথা হয়েছে এমনও ব্যক্তি আমি দেখেছি। তাহলে বলেন সেই মানুষটা সুদের সঙ্গে ঘর হামেশে সুদ খাচ্ছে, এরপরে বলছে আমি সুদ খাচ্ছি না। এইরকম মানুষ আছে না নাই? বলেন। অনেক হাজী সাহেব নিজেকে ইমানদার দাবি করে, দুর্নীতির টাকা তার পকেটের মধ্যে ঢোকে, এরকম আছে না নাই? আমরা ইমানটা বিক্রি করে দিচ্ছি, শুধু টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছি। ভাইরা আমার, ইমানটা বিক্রি করা যাবে না। সাহাবে কিরামদের ইমান দেখে। আমার প্রিয় ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। খুবাইবকে উঁচু একটি স্থানে বেঁধে ফেলা হলো। উঁচু একটি জায়গায় বেঁধে খুবাইবের হাতগুলো টান টান করে বেঁধে ফেললো, পাগুলো টান টান করে বেঁধে ফেললো। খুবাইবকে বাঁধার পরে খুবাইবকে বলল, খুবাইব রে, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও। খুবাইব, তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলে তোমার নবী মুহাম্মদকেও আমরা হত্যা করে ফেলবো। আল্লাহ নবী সাহাবী খুবাইব বললেন, ও মক্কার কাফেররা, আমার জীবন চলে যাবে, আমার জীবনটা টুকরা টুকরা করে ফেলবে, আমার শরীর থেকে মাথা দ্বিখণ্ড করে ফেলবে। এরপরেও যেই নবীর প্রতি একবার ঈমান আমি এনেছি, যে আল্লাহর প্রতি একবার আমি ঈমান এনেছি,
আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর পথ থেকে আমি এক পা পরিমাণ পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। খোবাইবকে উঁচু একটি জায়গায় বাঁধা হলো। আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, ও মক্কার কাফেরেরা, তাকিয়ে দেখো, একজন নবীর সাহাবী হয়েছে, ইমানের তার শক্তির দিকে তাকাও, ওইকে এখন হত্যা করা হবে। কে আসো খোবাইবের হাত ক্রয় করবে, কে আসো ডান হাত ক্রয় করবে, কে আসো বাম হাত ক্রয় করবে, কে আসো খোবাইবের পা ক্রয় করবে, কে মাথা ক্রয় করবে, কে আসো এসে খোবাইবের থেকে সব কিছু তোমরা নিয়ে যাও। এইভাবে করতে করতে মক্কার কাফেররা চলে আসলো। একজন কাফের এসে খোবাইবের ডান হাতের মধ্যে ছুরিতে একটি আঘাত করে ফেলল। খোবাইবের ডান হাতটা ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল। খোবাইবকে ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান, ও খোবাইব, এখনো সময় আছে, একটা হাত দিয়েছে, আরেকটা হাত আছে। ও খোবাইব রে, তুমি এখন ইসলাম ছেড়ে দাও, রাসূলুল্লাহ মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করে ফেলো। খোবাইবের ঈমানটা দিকে তাকিয়ে দেখেন। খোবাইব বললেন, ও মক্কার কাফেররা, আমার ডান হাত দিয়েছে, আমি আল্লাহর পথে ছেড়ে দিয়েছি, বাম হাত তোমরা নিয়ে নাও, শরীর থেকে মাথা দ্বিখণ্ড করে দাও। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন চিৎকার করে করে মক্কার কাফেরদের বললেন, আরেকজন কাফের এসে খোবাইবের বাম হাতটা কেটে ফেলল। খোবাইবের যখন বাম হাতটা কেটে ফেলা হলো, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর একবারের জন্য হতাশ হন না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি ঈমানটা দৃঢ় করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। আরেকজন কাফের এসে খোবাইবের ডান পায়ের প্রতি আঘাত করে ডান পাটা কেটে ফেললো। খোবাইবের বাম পায়ের একজন কাফের এসে কেটে ফেললো। এইভাবে কেটে কেটে খোবাইবের শরীর থেকে দুটা হাত দুটা পা যখন কেটে ফেলেছে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে এমন জোরে একটা চিৎকার দিয়ে অট্ট হাসি হাসে। কাফেররা বলে, খোবাইব পাগল হয়ে গিয়েছে, খোবাইব পাগল হয়ে গিয়েছে। খোবাইবের সামনে যখন কাফেররা বলে খোবাইব পাগল হয়ে গিয়েছে, দুটো হাত কেটে ফেলেছি, দুটো পা কেটে ফেলেছি, খোবাইব পাগল হয়ে গিয়েছে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেররা, আমি তোমাদের এই জন্য হাসি না, তোমাদের এই জন্য আমি হাসি না, আমি পাগল হয়ে নাই। ও মক্কার কাফেররা, তোমরা কি জানো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক রব হিসেবে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তিকামাতের সহিত যারা ঈমান এনেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমরা কি জানো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা ইস্তিকামাতের সহিত ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলেছেন, তোমরা কোনো ভয় পেও না, হতাশ হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত অবধারিত হয়ে আছে। ও মক্কার কাফেররা, ও আবু সুফিয়ান, আমার দুটো হাত কেটে ফেলেছো, আমি এই জন্য হাসি না, পাগল হয়ে যাই না। ও মক্কার কাফেরা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে আমার নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে, আমি খোবাইব জান্নাতে ঘ্রাণ আমার নাকের মধ্যে পাচ্ছি, সেই জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখে আমি খোবাইব বড্ড হাসি দিয়ে হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবে কেরামরা এইভাবে ঈমানটা ত্যাগ করে গিয়েছেন শুধুমাত্র একটি কথা, একটি কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে দায়িত্ব দিয়েছিলেন, রাসূলুল্লাহকে যে দায়িত্ব দিয়েছিলেন, মানুষগুলোকে হেদায়েতের পথে ডাকো, মানুষগুলোকে কোরআনের দাওয়াত দাও, মানুষগুলোকে আত্মশুদ্ধির দাওয়াত দাও। আল্লাহ রাসূল আত্মশুদ্ধির দাওয়াত দিয়েছেন, সাহাবেরা হেদায়েতের দাওয়াত দিয়েছেন, তাবেঈনরা হেদায়েতের দাওয়াত দিয়েছেন, ইমামরা হেদায়েতের দাওয়াত দিয়েছেন, বুজুর্গরা হেদায়েতের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হেদায়েতের দাওয়াত যারা দিবে তাদের পথটা সহজ হবে না, তাদের পথটা কঠিন হবে। মনে করেন আপনি সত্যের পথে আছেন, আজও আপনি তাকে দেখেন, আপনার আলেম হওয়া লাগবে না, আপনার হুজুর হওয়া লাগবে না। আপনি যদি সত্যের পথে, সঠিক পথে থাকতে চান, আপনার সত্যের পরে সঠিক পথে থাকাটাও কি কঠিন হয়ে যায় কি যায় না? যায়, কঠিন হয়ে যায়। আজকের সমাজের মধ্যে তাকে দেখেন, আপনার আলেম হওয়া লাগবে না, হুজুর হওয়া লাগবে না, আপনি যদি একটু সত্যের পথে থাকতে চান, আপনার রাস্তাটা কঠিন হয়ে যায়। আছে না নাই বলেন? আপনি সাধারণ একজন মানুষ, আপনি যখন সত্যের পথে থাকবেন, মনে করেন
আপনি সঠিক পথে আছেন, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ইস্তেকামতের সহিত রব হিসেবে মানেন, কিন্তু আপনার পরিবারের মধ্যে একজন আল্লাহকে মানে না, পরিবারের মধ্যে অশ্লীল কাজ চলতেছে, আপনি তখন গিয়ে যদি বাধা দেন, আপনি পরিবারের কাছে খারাপ হয়ে যাবেন। যাবেন কি যাবেন না? এই বাংলাদেশের মধ্যে তাকে দেখেন, যারা দায়িত্বরত অবস্থায় যারা আছে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যারা আছে, এর মধ্যে ভালো মানুষ নাই? বলেন নাই? পুলিশ, এসপি, এসি, ডিসি, এদের মধ্যে ভালো মানুষ নাই? সবাই কি খারাপ? এর মধ্যে খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষও তেমন আছে। দেখেন, ভালো মানুষগুলোর কোনো জায়গায় ভালোভাবে টিকা খুব কঠিন হয়ে যায়, কিন্তু খারাপ মানুষগুলো একই জায়গায় বছরের পর বছর টিকে থাকে, আগে গিয়ে থাকে না। এই জন্য ভালো মানুষ যারা হতে যাবে, তারা দুনিয়াটা তাদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়াটা তো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা। কাফেররা যা খুশি তাই করবে, তাদের মন যা যাবে তাই করবে, কিন্তু যারা মুমিন হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা দুনিয়ার মধ্যে কষ্টে থাকলেও তাদের জন্য চিরন্তন সুখ কোথায় আছে? জান্নাতে। এই জন্য আসুন ভাইয়েরা, আবার আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছিলেন, যে মানুষগুলোকে আয়াতে শিক্ষা দেন, হিকমতে শিক্ষা দেন, দাওয়াতে শিক্ষা দেন, আত্মশুদ্ধির শিক্ষা মানুষগুলোকে দেন, সঠিক পথের শিক্ষা মানুষগুলোকে দেন। আর আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী যদি তোমরা শুনে থাকো, শিখে থাকো, এই বাণীটা আরেকজন মানুষের কাছে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বাণীটা, রাসূলুল্লাহ যে বাণীটা আমরা জানি, এই বাণীটা আরেকজন মুসলমানদেরকে শুনিয়ে দেওয়া আমার ইমানের দায়িত্ব। দায়িত্ব কি দায়িত্ব না? এজন্য আসুন ভাইরা আমার, আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলুল্লাহ সেই দেখানো পথে, যেই পথে রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে গিয়েছেন, আলেম ওলামারা যেই পথে মানুষগুলোকে দাওয়াত দেন, ডাকেন, সঠিক পথ আল্লাহর পথে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।